নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। এই যে ঘুরে আসার পর ব্যাগ থেকে জামা কাপড়গুলো বেরো করে সেগুলোকে ধুয়ে আবার ভাঁজ করে আলমারিতে রেখে দেয়া, সেটা মনে হয় যে আমার কাছে ভীষণই কষ্টের একটা কাজ। আর কোথাও থেকে আসার পর দেখবেন শরীরটা অনেকটা ছেড়ে দেই, তখন কোনো কিছু করতেই ভালো লাগে না। আর একটাও কারণ আছে, যেহেতু আমরা অনেক দিন কাজের বাইরে থাকি, তো আমার কাছে মনে হয় একটা আলসেমি কাজ করে। তো যাই হোক, কষ্ট হলেও কাজগুলোকে গুছিয়ে নিতে হবে। তো গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম যে আজকে জামা কাপড়গুলো ধুয়ে আগে স্বপ্নিলেরগুলো উঠাবো, পরে আমারগুলো গুছিয়ে নিব। আর স্বপ্নিলের যেহেতু পড়াটা শুরু হয়ে গেছে, তো এই বন্ধের মধ্যে মানে আজকে ওর পড়াটা নেই, তো ভাবলাম যে আজকে তো বাইরে যেতে হবে না, তো যতটা পারি কাজগুলোকে গুছিয়ে রাখবো। তো গতকাল রাত্রেও কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো বারান্দা থেকে উঠিয়ে নিলাম। আর এই যে স্বপ্নিলের যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো ওগুলো ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে বারান্দাতে এই যে সারিয়ে দেব। আর আগে কি করতাম জানেন, কোথাও গেলে সেখান থেকে আসার পর আমার ব্যাগ গোছাতে 15 দিন 1 মাস সময় লেগে যেত। মানে যেভাবে ব্যাগটা নিয়ে আসতাম ঠিক ওইভাবেই ব্যাগের মধ্যে জিনিসপত্র রেখে ওইভাবেই ফেলে রাখতাম। কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, এখন আর এই কাজগুলো আমি করি না। আমার মনে হয় যত তাড়াতাড়ি আমি কাজগুলোকে গুছিয়ে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমার এই কাজটা কমবে, আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। আর এখন ওই অগোছালো জিনিসটাও ভালো লাগে না। আর এদিকে এই যে সন্ধ্যার দেওয়ার জিনিসগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যে কয়দিন বাসা থেকে গিয়েছিলাম, স্বপ্নিলের পাপা তো আর কি সন্ধ্যাবেলা বাসায় থাকতো না, ও আর কি সন্ধ্যা টন্ধা কিছু দিত না। তো এগুলো অনেক ধুলা ময়লা জমেছিল। আর আজকের থেকে যেহেতু সন্ধ্যাটা দেব, তাই এগুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে দেখলে কি বলবেন, মনে হয় যে আমি কতদিন ধরে এগুলো ব্যবহার করিনি। আর বারান্দার ওইদিকে থাকে, তো এই জন্য এতটা ধুলাবালি পড়েছে। তো এগুলো একটু টক দিয়ে পরিষ্কার করলে ভালো হয়, যেহেতু পিতলের জিনিস। তো এখন আর এগুলো করার আর কি সময় নেই, তাই এমনি মাজুনি দিয়ে একটু জেট দিয়ে পরিষ্কার করে নিলাম। অন্য একদিন আর কি টক দিয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে কাজ করতে করতে আমি স্বপ্নিলের জন্য একটু সিদ্ধ ভাত বসিয়েছিলাম, তো সেগুলো আর কি রান্না হয়ে গেছে। এখন ওকে একটু ঘি দিয়ে এই যে সিদ্ধ ভাতটা দিয়ে দিব। আর দুপুরের রান্নাটাও আমি এর মধ্যে আর কি বসিয়ে দিয়েছি, ডাল ফুটিয়ে নিয়েছি, আর যা রান্না করব একটু কেটে কুটে নিয়েছিলাম। তো স্বপ্নিলকে খাবার দিয়ে দুপুরের রান্নাটাও করে নেব। তো এদিকে আমার রান্নাটা শেষ। আমি এই যে কতগুলো চিপস ভেজে নিয়েছি, যেহেতু নিরামিষ ছিল। আর মটরের ডাল রান্না করেছি ডাটা দিয়ে, আর উস্তে আলু ভাজি করেছি একটু আদা দিয়ে। তারপর আমি কিন্তু এর মধ্যে আরও একটা কাজ করেছিলাম। তো কিছু বয়াম ছিল, সেগুলো ধুয়ে বারান্দাতে রোদ্রে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। তো ভেবেছি যে এই ডালগুলো বয়ামের মধ্যে উঠিয়ে তারপর স্নানটা করে তারপর আর কি খাওয়া দাওয়াটা করবো। আর ওইদিকে দুপুরে স্বপ্নিলকে ভাতটা দিয়ে দিয়েছি। আর ওর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, যেহেতু অনেক সকালে আর কি ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোকে উঠিয়ে রাখবো। তো এই ডালগুলো বয়ামের মধ্যে রেখে দিলাম। 2 বয়াম মটরের ডাল হয়েছে, তার মধ্যে আরও একটু আছে, তো ওগুলো একটা ছোটো আর কি বয়ামে রেখে দিব। আর এই বালতিটার মধ্যে মুসুরির ডালটা রাখলাম, তো এর মধ্যে একটা পলিথিন বিছিয়ে নিলাম। তার কারণ হচ্ছে এই বালতিটার ঢাকনাটা একদিকে একটু ছিদ্র আছে, যদি বাতাস যায় এ কারণেই একটু পলিথিন দিয়ে এর মধ্যে আর কি মুখটা বেঁধে রাখলে ভালো থাকবে ডালটা। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিব, তারপর উঠিয়ে রেখে স্নানটা করব। তো এই কাজটার ক্ষেত্রে স্বপ্নিল আমাকে সবসময় একটু সাহায্য করে, কারণ আমার যেহেতু এই উপরে রাখতে হয়, তো বারবার ওঠানামা করতে পারি না, এ কারণে স্বপ্নিল আমাকে উঠিয়ে দিচ্ছিল আর আমি বয়ামগুলো উপরে রেখে দিচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।